তিনটি মাছের গল্প। কোনো এক সময়ের কথা, একটি ঘন জঙ্গলের ভেতরে অনেক বড় একটি পুকুর ছিল। সে পুকুরে অনেকগুলো মাছ একসঙ্গে বসবাস করত, যার মধ্যে তিনটি মাছের খুব ভালো বন্ধুত্ব ছিল। এদের তিনজনের স্বভাব একে অপরের থেকে একদম আলাদা ছিল। এদের মধ্যে দুটি মাছ খুব বুদ্ধিমান ছিল। প্রথমজন কোনো বিপদ আসার আগেই নিজের সুরক্ষার ব্যবস্থা করে নিত। দ্বিতীয় মাছও কোনো সংকট আসার আগেই নিজের সুরক্ষার ব্যবস্থা করে নিত। কিন্তু তৃতীয় মাছ সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দিত। তৃতীয় মাছ বলতো যে যদি ভাগ্যে বিপদ থাকে তো আমাদের কিছু করার নেই, আর ভাগ্যে যদি বিপদ না থাকে তাহলে কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় এক জেলে সেই পুকুরটি দেখে ফেলল। সে দেখল যে পুকুরটি মাছে ভরে পড়ে আছে। সে তক্ষুনি তার সঙ্গীদের এ কথা জানালো। জেলে আর তার সঙ্গীরা পরের দিন এসে এখানে মাছ ধরার সিদ্ধান্ত নিল। কিন্তু এক মাছ তাদের এই কথাগুলো শুনে ফেলল, আর তক্ষুনি সে পুকুরের সব মাছেদের এক জায়গায় জড়ো করল আর তাদের সব কথা বলল। প্রথম মাছটি বলল, হতে পারে কালকে জেলেরা এসে জাল ফেলে আমাদের ধরে নিয়ে যেতে পারে। তার আগেই আমাদের এই স্থান ত্যাগ করা উচিত। তখনই তৃতীয় মাছটি বলল, যদি তারা কাল না আসে তো? এটা আমাদের বাড়ি, আমরা কি করে আমাদের বাড়ি ছেড়ে যেতে পারি? যদি ভাগ্যে লেখা থাকে তো আমরা যেখানেই থাকি মারা যাব, আর যদি লেখা না থাকে তো আমাদের কিচ্ছু হবে না। কিছু মাছ তৃতীয় মাছের কথা মেনে নিল আর সেখানেই থেকে গেল। অন্য দুই মাছ তৃতীয় মাছকে বোঝাতে অসফল হয়, আর তার জন্য তারা অন্য মাছেদের সঙ্গে সেই পুকুর ছেড়ে চলে যায়। পরের দিন জেলে এবং তার সঙ্গীরা পুকুরে জাল ফেলল। যেসব মাছ সেখানে থেকে গেছিল সবাই ধরা পড়ল জালে, আর যেসব মাছেরা পালিয়ে গেছিল তাদের সকলের প্রাণ বেঁচে গেল। আর যারা ধরা পড়ল জেলেরা তাদের একটি ঝুড়িতে রাখলো, সেখানে তারা ছটফট করতে করতে মারা গেল। নীতিকথা, এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা পেলাম যে আমাদের কখনো ভাগ্যের ওপর ভরসা করে থাকা উচিত নয়। বিপদ আসার আগেই তা দূর করার উপায় ভেবে রাখা উচিত।